সখী, তো তুই পারলে একবার ঘুমটা দিয়ে একবার এনে দে তো। ললিতা বলছে যখন এত করে বলছিস, তুই বিপদে পড়েছিস, তাহলে যাই দেখে আসি নুপুরটা পাই কিনা। এবার ললিতা করেছে কি, মাথায় ঘোমটা নিয়ে আজকে চলে যাচ্ছে কোথায় না, সে কুঞ্জবনে রাধারানীর নুপুরের খোঁজে। বলছে আই রাই, তোর নামটা নিয়ে নিয়ে আমি যাচ্ছি, শুনেছি রাধারানীর নামে যাত্রা করলে নাকি যাত্রা শুভ হয়, তাই চল আমরা তোর নামটা নিয়ে যদি যাই, যদি নুপুর পাই তো ভালো, নালে শ্বশুর ঘরে তোর ভাত গেল। তাই করলো কি, রাধারানীর নামেটি লইয়া ললিতা চলিল, রাধারানীর নামেটি লইয়া ললিতা চলিল, রাধারানীর নামেটি লইয়া ললিতা চলিল। এবার রাধারানীর নামেটি লইয়া ললিতা চলিল, রাধারানীর নামেটি লইয়া ললিতা চলিল। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাইল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাইল। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। ওই তো একটা ছেলে ঝাড় দিচ্ছে, ওই একবার জিজ্ঞাসা করি তো এই ছেলেটার নুপুরটা পেয়েছে কিনা। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, কে ডাকে? ওই তো একটা মেয়ের গলা, তবে কি এই নুপুরটার মালিক এসেছে? ও বাবাজি, দেখবেন যারা ঝগড়ুটে হয় না, তাদের চলনে বলনে বোঝা যায় যে মেয়েটা খুব ঝগড়ুটে, বোঝা যায় না? দেখবেন যারা ঝগড়ুটে হয় কোমর নাচিয়ে পান নাচিয়ে কথা বলে, ঝগড়া করে। আমাকে দেখে মনে হচ্ছে ঝগড়ুটে না বলছেন, কিন্তু এরা সবাই বলে দিদি খুব ঝগড়ুটে, ঝগড়া করি, হাত পা ভেঙে মাথা ফাটিয়ে ঘর পাঠাই, সব এত ঝগড়া করি। দেখবেন ঝগড়ুটে মেয়ে দেখে দেখলেই বোঝা যায় যে ঝগড়ুটে। ললিতা ছিল সখীদের মধ্যে তো ঝগড়ুটে, ক্যাকা ক্যাকা করে এসেছে। এই বাবাজি, এই কথা বলছিস না যে? একটা নুপুর পেয়েছিস? নুপুর পেয়েছো? যাক, এ যখন নুপুর পেয়েছে তখন আর রাধারানীর চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে, নুপুর পেয়েছো তো, দাও দাও বাবাজি, নুপুরটা আমাকে দাও। ছোট্ট ছেলেটা এত সহজে নুপুর দেয় মা? 125 বছর ধরে ভগবানকে ডেকেছে, এত সহজে ললিতার হাতে দিয়ে দেবে? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, ও মেয়ে, নুপুরটা যদি তোমার হয় তাহলে তোমার দুটো পায়ে দুটো নুপুর এলো কি করে? তোমার কি তিনটে পা যেটা পড়বে? ও বলছে যতই ঢাকো তুমি ধরা পড়ে গেছো। আসলে নুপুরটা, এই বাবাজি, নুপুরটা আমার নয়, নুপুরটা আমার সহেলির, মানে আমার বান্ধবী নুপুর। বাবা, যেই নিজের হলো না এখন বলছে বান্ধবী, কিছুক্ষণ পর বলবে বোনের, তার কিছুক্ষণ পর বলবে দিদির। তো নুপুর একটা দেবো কতজনকে? যার নুপুর সে যদি প্রমাণ দিয়ে নিয়ে যায় তো নিয়ে যাক, নচেত নুপুর আমার কাছে থাক। এই রাধে, এই রাধে, হ্যাঁ তোর নুপুর রাখ, তোর নুপুরের সন্ধান পেয়েছি, তোর নুপুর আনতে পারিনি। একটা 5 বছরের ছেলে তোর নুপুরটা কুড়িয়ে পেয়েছে। বাবারে, তুই এত ঝোঁকরুটে, আর তুই একটা ছোট 5 বছরের ছেলের কাছ থেকে নুপুরটা আমার আনতে পারলি না? বলছে বাচ্চা নয়, দেখবি চল, খুন্না ছড় বাঁধা ছেলে, এই প্রথম এসেছে বৃন্দাবনে বোধ হয়। চল চল রাধে, তুই না গেলে নুপুর পাবি না, বলেছে প্রমাণ দিয়ে নুপুর নিয়ে যেতে হবে। তুই আর দেরি করিস না, সকাল হয়ে যাবে, চল চল নুপুরটা নিয়ে আস। ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, এবারে ললিতারে সঙ্গে করি, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিতে পায়, কৃষ্ণ দাস দেখিতে যে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিতে যে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিতে যে পায়।
জয় রাধে শ্যাম জয় জয় গিরি হরি জয় রাধে ওই বাচ্চাটা পেয়েছে আমার নুপুর, ওই মন্দিরের সামনে ঝাঁট দিচ্ছে। এই ললিতা, ওই পুঁচকে ছেলেটার কাছ থেকে আমার নুপুর নিয়ে যেতে পারলি না? বলছে দেখতে ছোট, বুদ্ধিতে খুব বড়। এবার রাধারানী ছোট্ট বাচ্চাটিকে ডাকছে। আহা, ভগবানকে আমরা কি ডাকবো মা? কর্ম করে থাকলে ভগবান আমাদের ডাকবে। রাধারানী আজকে ছোট বাচ্চাটিকে ডাকছে, বাবাজি ও বাবাজি। আহা, কি সুন্দর কণ্ঠ গো। আগের কণ্ঠটা খুব কর্কশ ছিল, এই কণ্ঠটা কি সুন্দর কণ্ঠ। আহা, যার কণ্ঠ এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর। যেই না রাধারানীর দিকে তাকিয়েছে, রাধারানী তো ঘোমটার আড়ালে। এত সহজে কি আর কাউকে দেখা দেয় মা? ও বাবাজি, একটা নুপুর পেয়েছো গো? পেয়েছি গো, পেয়েছি। দেখো বাবাজি, আমার এই চরণে নুপুর আছে, আর এই চরণে নুপুর নেই। দাও না বাবাজি, দাও। আহা, ভগবান আজকে ভক্তের কাছে হাত পেতেছে। ভগবান রাধারানী আজকে ভক্তের কাছে হাত পেতে বলছে, ও বাবাজি দিয়ে দাও নুপুরটা, আমার নুপুর। ও নুপুরটা তোমার? তো হ্যাঁ গো, নুপুরটা না হয় তোমার, তুমি ওই ঝোগরুটে মেয়েটাকে সঙ্গে নিয়ে এলে কেন? তোকে বলবেই তো, তুই ঝগড়া করে গেছিস। দেখ আমাকে ঝগড়ুটে বলছি, তুই চুপ কর, তুই থাম, আমি ঠিক কলে কৌশলে নুপুরটা আদায় করব। ললিতা বলছে তুই নে। এবার রাধারানী বলছে, বাবাজি তুমি দেখো প্রমাণটা, আমার ডান চরণে নুপুরটা নেই। ওই ডান চরণের নুপুরটা আমায় দিয়ে দাও বাবাজি, আমার শ্বশুর ঘরে বাস। আহা, এবার বাবাজি বলছে ঠিক আছে মানলাম, নালে তোমার ডান চরণে নুপুরটা নেই। তবে ডান চরণের যে নুপুরটা নেই, আমার কুড়িয়ে পাওয়া নুপুর আর তোমার নুপুর যদি মেলাতে হয়, তবে দাও দাও চরণ বাড়াইয়া দাও, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, চরণ বাড়াইয়া দাও, তবে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। আমি ভালো করে নুপুর মিলাইয়া দেই, দাও দাও চরণ বাড়াইয়া দাও, ভালো সুন্দরী, বলিও গয় গয় সুন্দরী, বলিও গয় গয় সুন্দরী, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। ললিতা, এত বড় আস্পর্ধা! আমি না রাধারানী, আর রাধারানী হয়ে চরণ দেখাবো একটা পুচকে ছেলের কাছে? দেখ, আমাকে বলছিলি এখন যদি নুপুর পেতে চাস, তোকে কিন্তু চরণটা দেখাতেই হবে। রাধারানী কোনো উপায় না পেয়ে, ভক্ত এমন শৃঙ্খলে বেঁধেছে, রাধারানী কোনো উপায় না পেয়ে চরণখানি বাড়িয়ে দিয়েছে। যেই না চরণখানি বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা মনে মনে ভাবছে, যার নুপুরের স্পর্শে ঝাঁটাটা শোনা হয়েছে, যার নুপুর ধরে আমার অঙ্গ কেঁপেছে, চোখে জল এসেছে, তার চরণটা আমি একবার বুকে ধরবো না। রাধারানীর চরণটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। যেই না বুকে ধরেছে, ও বাবাজি নুপুরটা মেলাও, তখন নুপুর মেলাচ্ছে। দেখছে আমার কুড়িয়ে পাওয়া নুপুরটাও সোনা দিয়ে বাঁধানো, আর মেয়েটার চরণের নুপুরটাও সোনা দিয়ে বাঁধানো। এই নুপুরে মণিমুক্ত জহরত বসানো, এই নুপুরেও তাই। এই নুপুরের যে নকশা কলকা, এই নুপুরেও তাই। ও বাবাজি নুপুরগুলো মিলেছে গো, মিলেছে গো, মিলেছে। নুপুর মিলেছে, কিন্তু নুপুরটা যে তোমারই সেটা প্রমাণ হয়নি। এমনও তো হতে পারে যার নুপুর সে ঘরে বসে আছে, তুমি তার পা থেকে খুলে পড়ে এসছো। এই বাবাজি, তোমার এত বড় আস্পর্ধা! দেখ ললিতা, দেখ, তুমি প্রমাণ করতে পারবে নুপুরটা আমার কি আমার নয়? পারবো। যেখানে এই নুপুরটা পড়েছিল, যে ধুলোর মধ্যে পড়েছিল, সেই ধুলোর মধ্যে ফুটে আছে যার নুপুর,
যে চরণ থেকে নুপুরটা হারিয়েছে সেই চরণের তলদেশের চিহ্ন। তুমি তাহলে তোমার ওই ডান চরণের তলদেশের চিহ্নটা দেখাও, আর আমি ধুলার মধ্যে চিহ্নটা দেখে নি। যদি দুটো চিহ্নই মিলে যায় তবেই তো জানবো তোমার চরণ থেকে খুলে পড়েছে। এই ললিতা, এত বড় আসপর্দা, মুনি যারে ধ্যানে পায় না, যোগী যারে যোগে পায় না, কুলে কামিনী ত্যাগ করে যার কাছে ছুটে আসে, গঙ্গা যমুনা যার নাম করে, ব্রহ্মা বিষ্ণু যার নাম করে, সেই রাধারানীর চরণ দেখতে একটা সামান্য 5 বছরের ছেলে। এবারে ললিতা বলছে, ওরে রাধে, তুই 4500 বছর লীলা করছিস, কোনোদিন তোর নুপুর খোলেনি, আজকে কেন নুপুর খুলেছে তুই জানতে পারছিস না? কৃষ্ণ দাসীকে কৃপা করবি বলে, হরি বল হরি বল বলে, দাসীকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসীকে কৃপা করবি বলে, তাই তো তোর নুপুরি কোলে, বলিও গো রাধে বিনোদিনী, দাসকে কৃপা করিবে বলে, বলিও গো রাধে বিনোদিনী, দাসকে কৃপা করিবে বলে, বলিও গো রাধে বিনোদিনী, দাসকে কৃপা করবে বলে। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলেই না তুই তোর চরণে নুপুর খুলেছে। এবারে রাধারানী কোনো উপায় না পেয়ে ডান চরণটি বাড়িয়ে দিয়েছে। রাখ, ওখানে রাখ। যেই না ডান চরণটি বাড়িয়ে দিয়েছে, ডান চরণে ছিল 8টি চিহ্ন, ধুলার মধ্যে ফুটেছিল 8টি চিহ্ন, ছত্র, অরি, ধ্বজ, পুষ্প, বলয়, বল্লী, পদ্ম, ঊর্ধ্বরেখা। যেই না 8টা চরণ মিলে গেছে, ছোট ছেলেটি বলছে, এই তো রাধারানীর চরণ, রাধে এবার স্বরূপে দেখা, রাধে এবার স্বরূপে দেখা, রাধে এবার স্বরূপে দেখা, কৃপা করে এসেছো যখন, রাধে এবার স্বরূপে দেখা, কৃপা করে এসেছো যখন, বলিও গো রাধে বিনোদিনী, রাধে এবার স্বরূপে দেখা, বলিও গো রাধে বিনোদিনী, রাধে এবার স্বরূপে দেখা, বলিও গো রাধে বিনোদিনী, বলে রাধে এবার স্বরূপে দেখা। বাবাজি, আমি রাধারানী নই গো। ললিতা বলছে, তুই কি শ্যাকরাকে সোনা চেনাবি না জহরিকে জহর চেনাবি? শোন, ভক্তকে ভগবানকে চেনাতে হয় না, ভক্ত ভগবানকে এমনি চিনে নেয়। এবার রাধারানী কোনো উপায় না পেয়ে ছোট্ট ছেলেটিকে বলছে, বাবাজি, তুমি 5 বছরে আমার নুপুর কুড়িয়ে পেলে, 5 বছরে তুমি আমার এই কৃপা পেলে, তবে শোনো, তোমার ওই নয়ন দিয়ে তুমি আমায় দেখতে পাবে না, তোমাকে দিব্য চক্ষু দান করতে হবে। বাবাজি, তুমি আমার নুপুর কুড়িয়ে পেলে, তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দেবে না? এবার ছোট্ট ছেলেটি রাধারানীকে নিজের হাতে নুপুর পরিয়ে দিচ্ছে। মা রাধারানীর চরণখানি বুকের মধ্যে জড়িয়ে ধরে আজকে নিজের হাতে 5 বছরের ছেলে রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিল। যখন নুপুর পরালো, রাধারানী বলছে, বাবাজি, তুমি আজ আমার নুপুর কুড়িয়ে পেলে, নিজের হাতে নুপুর পরিয়ে দিলে, শুধু আমাকে নয়, আমার শ্যামকেও আনন্দ দিলে, তাই আজ থেকে তোমার নতুন নাম প্রভু শ্যামানন্দ। এসো বাবাজি, আজ যে তুমি আমার নুপুর কুড়িয়ে পেলে, আজ তো একটা জগতে প্রমাণ রেখে যেতে হবে যে তুমি আমার নুপুর কুড়িয়ে পেলে। এবার নুপুরটি নিয়ে করলো কি রাধারানী? আজকে নুপুরটি নিয়ে সেই ছোট্ট ছেলে বাবাজি কপালে ঠেকিয়ে দিল। আর যেই না নুপুরটি নিয়ে কপালে ঠেকালো, আজ নুপুর তিলক হয়ে গেল। হরি বল হরি বল। তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল, নুপুরে তিলক হয়ে গেল, রাধারানীর কৃপার তিলক নুপুর তিলক হয়ে গেল। ওই রাধারানী কৃপার তিলক, হরি 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 বলো, জয় গৌর হরি বল। হয়ে গেল, বলি হরি 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 বলো, নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল। নুপুরটি তিলক আকার ধারণ করলো। আর যেই না নুপুরটি তিলক আকার ধারণ করেছে, আজকে রাধারানী বলল, শোনো বাবাজি, দিব্যচক্ষু দান করছি, তুমি আমাদেরকে যুগলে দেখো। আর দিব্যচক্ষু দান করলো, ভগবানদেরকে যুগলে দেখলেন আমার ভক্ত প্রভু শ্যামানন্দ। সবাই বিশ্বাস করলো
যে ছোট্ট ছেলে 5 বছরের শ্যামানন্দ, সেই শ্যামানন্দের কপালে স্বয়ং রাধারানী তিলক পড়ে গেছে, কিন্তু বিশ্বাস করলো না প্রথমকার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। তাই হৃদয় চৈতন্য ঠাকুর একটা লাঠি নিয়ে এলো। এই দুঃখী, তোর এত বড় সাহস, কোথা থেকে একটা তিলক করে এসেছিস? বলছিস কিনা রাধারানী দিয়েছে। এই তিলকটা কে করে দিল? এত বড় মিথ্যা কথা। এবার একটা কাপড় নিয়ে গুরুদেব করছে কি, তিলকটাকে জোরে মুছে দিচ্ছে, আর যেই না মুছছে তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো। রাধারানীর কৃপার তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। রাধারানী কি পায়ে তিলক যতই মতে উজ্জ্বল হয় গো। রাধারানীর কৃপার তিলক হরি 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 বল, রাধা হরি 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 বল। রাধারানীর কি পায়ে তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। তিলক যত মুছছে তত জল 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 করছে। হ্যাঁ, কোথা থেকে কেমিক্যাল দিয়ে তিলকটা তৈরি করলি? যত ঘষছি তত জল জল করছে, গ্লেজি হচ্ছে। আয় আয় আয়, লাঠির বাড়ি খানা আয়। এর পিছের মধ্যে এক লাঠির বাড়ি দিয়েছে। যেই না পিছের মধ্যে গুরুদেব দুঃখীকে মেরেছে, রাত্রিবেলায় ঘুমিয়ে আছে গুরুদেব, ভগবান স্বপ্ন দিয়েছে, হৃদয় চৈতন্য, ও হৃদয় চৈতন্য, নাম কি তোমার চৈতন্য, কিন্তু তোমার এখনো প্রকৃত চৈতন্য জাগেনি গো। ওঠো, জেগে বসো। তুমি কাকে আঘাত করেছো জানো? এই দেখো পিঠের মধ্যে লাঠির বাড়ি। আহা, আমি তো তোমায় মারতে চাইনি ভগবান, আমি তো মেরেছি ওই দুরাচারী মিথ্যাবাদী পাপাচারী ওই শিষ্যকে। না, দুঃখী মিথ্যাবাদী দুরাচারী না, সত্যি রাধারানী কৃপা করেছে আর তুমি তাকে মেরেছো। যাও, এখনো সময় আছে, তুমি ক্ষমা চেয়ে এসো। গুরুদেব সে নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাচ্ছে। দুঃখী, গুরু মিলে হাজারো হাজারো, শিষ্য মিলে দুঃখী দেহে গুরুদেবের কৃপাতে শিষ্যরা ভগবান দর্শন পায়। আজকে শিষ্য কৃপাতে আমি গুরুদেব হয়ে ভগবানকে স্বপ্নে পেলাম। তুই আমায় ক্ষমা কর বাবা। গুরুদেব এমন করে বলছেন কেন? গুরু কৃপায় কে পেলাম? আজ আমি গুরু দীক্ষা নিয়েছিলাম বলেই না ওই মাথায় করে জল বইলাম, মাথায় করে জল বইলাম বলেই তো আমি বৃন্দাবন গেলাম, বৃন্দাবনে কুঞ্জবন ঝাড় দিলাম বলেই তো রাধারানীর নুপুর কুড়িয়ে পেলাম, আর রাধারানীর নুপুর কুড়িয়ে পেলাম বলেই তো আমি রাধারানীর কৃপা পেলাম। তাই গুরু দীক্ষা নিয়েছিলাম বলে আজ আমি কিন্তু ভগবানের দর্শন পেয়ে গেলাম। তাই গুরু কৃপাহি কেবলম নিদাই গৌর হরি বল হরি বল। এতক্ষণ আপনারা সাধন করলেন ভক্ত প্রভু শ্যামানন্দ লীলা। আজকে গুরু শিষ্যের এখানে মিলন হলো। 5 বছরের ছোট্ট ছেলেটি, মেদিনীপুরের ছোট্ট ছেলেটি বৃন্দাবনে গিয়ে রাধারানীর কৃপা পেল। আজ মধ্যখানে দুঃখী কৃষ্ণদাস, প্রভু শ্যামানন্দ, একদিকে হৃদয় চৈতন্য, একদিকে শ্রীজীব গোস্বামী পাদ। তাই আজকে এখানে গুরু শিষ্যের মিলন।